বিপিএল এর ফাইনাল, তবে ক্যাপ্টেন স্পিড নাই। দুই দলের অধিনায়কের ট্রফি ধরে উন্মোচনের যে রীতি, সেই রীতির তোয়াক্কাও করা হয়নি। এটা নাই ওটা নাই, এর বিপিএল এ ফাইনালের আগের দিনও যেন অনেক কিছুই নাই, সেই গ্ল্যামারটাই নাই। সবচেয়ে বেশি আফসোসের জায়গা হয়তো তৈরি করেছে আরেকটা জিনিস, সেটা হয়তো অনেকে ভাবতেও পারবেন না, অনেকে হয়তো ভেবেছেন। চিটাগাং কিংসে ছিলেন সাকিব আল হাসান। সব ঠিক থাকলে চিটাগাংয়ের হয়ে হয়তো ফাইনালটাও খেলতেন। তাহলে তামিম ইকবাল এবং সাকিব আল হাসান হতেন মুখোমুখি। বিপিএল এর গ্ল্যামারের সবটুকু হয়তো কেড়ে নিত এই ফাইনাল। ম্যাচের আগের প্রেস কনফারেন্স থেকে শুরু করে সব কিছু। গ্ল্যামার এখন যতটা, তার থেকে হয়তো কয়েক গুণ বেড়ে যেত যদি সাকিব আল হাসান থাকতেন এবং তামিম ইকবাল ফাইনাল খেলতেন। কি দারুণ হতো। এর আগের বিপিএলে যখন সাকিব তামিম মুখোমুখি হয়েছে, পুরো মাঠ জুড়ে, মাঠের বাইরে একটাই কথা ছিল, কেউ সাকিব আল হাসানের নাম তুলে চিৎকার করেছেন, কেউ তামিম ইকবালের নাম ধরে চিৎকার করেছেন। কারণ বাংলাদেশ ক্রিকেটে এই দুই ক্রিকেটারের ভক্তই সবচাইতে বেশি, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু তামিম আছেন বিপিএল এর ফাইনালে, সাকিব আল হাসান নাই। এবার আসি বিপিএল এর ফাইনাল নিয়ে, কোন দল এগিয়ে? বিপিএল এর ফাইনাল ফরচুন বরিশালকেই হয়তো সবাই এগিয়ে রাখবেন। দলটা বিদেশি তারকাই দেখুন না, দাউদ মালান, মোহাম্মদ নবী, জেমস ফুলার থেকে শুরু করে কাইল মায়ার্স, জিমি নিশাম, কে নেই। এমন একটা অবস্থা, টুর্নামেন্ট জুড়ে পারফর্ম করা ফুলারকেও হয়তো বসে থাকতে হতে পারে মোহাম্মদ নবীকে। ভাবতে পারছেন এই মানের বিদেশি অন্য দলগুলো আনতে পারেনি, সেখানে ফরচুন বরিশাল এই মানের বিদেশিদের বসিয়ে রাখছে। এখানেই তামিম ইকবাল আলাদা, কারণ পুরো দলটাই তৈরি করেছেন তামিম ইকবাল। এর আগে সাকিব আল হাসান যখন কোনো দলে খেলেছেন, এবং আমরা শুনতে পেরেছি চিটাগাং কিংসের অনেকটাও তিনি গঠন করেছেন, এবং এই ধরনের ক্রিকেটার যখন থাকে তার উপর অনেকটা দায়িত্ব থাকে, সেই দায়িত্বটা খুব ভালোভাবেই পালন করেছেন তামিম। এবং তার মাস্টার প্ল্যানেই বোধহয় এই দলটা, বোধহয় না আসলে আমি নিশ্চিত, কারণ টিম মালিকও বলছেন বারবার যে এই দলটা আসলে তামিম ইকবালের যে ইনপুট, সেটা আর কারো নাই, তার নিজেরও নাই। সুতরাং তামিম ইকবাল বড় একটা ধন্যবাদ পেতে পারে ফরচুন বরিশাল সাপোর্টারদের থেকে, যে এমন একটা দল যার বেঞ্চ শক্তিও অন্য যে কোনো দলের চাইতে বেশি। সুতরাং ফরচুন বরিশাল এগিয়ে থাকবে, তাতে কোনো সন্দেহ নাই। তবে চিটাগাং কিংস যেভাবে ফাইনালে উঠেছে, তাতে তাদেরও পিছিয়ে রাখার বা পিছিয়ে দেওয়ার কোনো রকম কারণ নাই। আলিস আল ইসলাম যে মুহূর্তে, যে মোমেন্টামে ম্যাচটা ক্যাচ করেছেন, তাতে এক কথায় অনেকখানি এগিয়ে গেছে চিটাগাং কিংস। এবং তাদের যে আত্মবিশ্বাস, যে হারার অবস্থা থেকে একদম কিছু নাই থেকে ঘুরে দাঁড়ানো, শুরু থেকে যেমনটা হয়েছে, সেই জায়গাটাতেই হয়তো বা চিটাগাং কিংস একটু হলেও এগিয়ে থাকবে। এবং আন্ডারডগ হওয়ার যে ব্যাপারটা, যে আন্ডারডগ হলে প্রেশার কম থাকে, সেই জায়গাটায় হয়তো এগিয়ে থাকবে চিটাগাং কিংস। তবে ফরচুন বরিশালের বিপক্ষে খেলতে হলে তাদের 120% দিয়ে খেলতে হবে, 120% দিয়ে খেলতে হবে। কারণ যেমনটা বলছিলাম, তাদের শুধু বিদেশি তারকা না, কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ, মিডল অর্ডারে মুশফিকুর রহিম, তামিম ইকবাল শুরু করবেন, তাওহিদ হৃদয় আছেন, কে নেই আসলে। এমন একটা লাইন আপের বিরুদ্ধে জিততে আপনার সামর্থ্যে সেটা দিতে হবে, এবং অবশ্যই বিপক্ষ দলকেও খারাপ করতে হবে। সেটা যদি হয় 2-2 4 মিলে যায়, তবে যেহেতু ফাইনালে উঠেছে চিটাগাং কিংস, সেহেতু তাদেরও ছোট করে দেখা যাবে না। এর আগে আমরা দেখেছি দুর্বার রাজশাহী কিন্তু 2বার রংপুর রাইডার্সের মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে দিয়েছে, এবং সেখানেই কিন্তু রংপুর রাইডার্সের কপাল পড়েছে। সুতরাং অতি আত্মবিশ্বাসী হওয়া যাবে না ফরচুন বরিশালের, এবং চিটাগাং কিংসের নিজেদের উপর বিশ্বাসটা রাখতে হবে। তবুও যেমনটা বলছিলাম, বিপিএল কেন্দ্রিক মানুষের আগ্রহ এখনও চরমে। বাইরে টিকিটের জন্য মানুষের হাহাকার, এবং অনেককে দেখেছি, অনেকে বলতে শুনেছি, অভিযোগ করেছেন যে 400-500 টাকার টিকিট নাকি অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। সুতরাং বিপিএল নিয়ে অনেকে আমার কাছে ফোনও করেছেন। আমি নিশ্চিত যারা এমনি এইভাবে ডিসকাশনটা শুনে, তারাও অনেকে টিকিট খুঁজেছেন। সুতরাং টিকিট নিয়ে বা খেলা নিয়ে আগ্রহ মানুষের মধ্যে আছে। তবে ওই যে তামিমের সাথে যদি সাকিব থাকতেন, এই গ্ল্যামারটা হয়তো আরও অনেকাংশে বেড়ে যেত, এবং আজকে আমাদের কাজটাও হয়তো অনেক বেশি থাকতো, এবং আপনারা হয়তো অনেক বেশি এঙ্গেজ থাকতেন সবার সাথে। তো যাই হোক, যা আছে তা নিয়ে খেলতে হবে, এবং হোপ ফর দ্য বেস্ট বিপিএল ফাইনালের জন্য। আশা করা যাক জমজমাট একটা ফাইনাল হবে। এক দলে বিদেশি কোচ শন্টেট, অন্য দলে বাবুল, মিজানুর রহমান বাবুল স্যার, তিনি আছেন। সুতরাং দুই কোচের মধ্যেও কিন্তু হাড্ডাহাড্ডি একটা লড়াইও আমরা দেখতে পাবো। যাই হোক, বিডি ক্রিক টাইম আপনাদের জানিয়ে রাখি, আপনাদের ভালোবাসায়, সহযোগিতায় এখন 1 মিলিয়নের পরিবার, এবং এই 1 মিলিয়ন উদযাপন উপলক্ষে আমাদের বিশেষ পরিকল্পনা, বিশেষ আয়োজন। আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন, করবেন, তাদের জন্য রয়েছে ফাইনাল ম্যাচের কাপল টিকিট। এবং সেটা করার জন্য অবশ্যই আপনার পোস্টটি শেয়ার করতে হবে, এবং লিখতে হবে হ্যাশট্যাগ দিয়ে লাভ ফর বিডি ক্রিক টাইম। এবং বিডি ক্রিক টাইমের প্রতি ভালোবাসা দেখিয়ে আপনারা জিতে নিতে পারেন বিপিএল এর ফাইনালের কাপল টিকিট। এবং যাদের আসলে বিডি ক্রিক টাইম সাবস্ক্রাইব করা নেই, তারা সাবস্ক্রাইব করুন দ্রুত। এবং ফেসবুক পেজে যারা লাইক দেওয়া নেই, তারাও লাইক দিয়ে রাখতে পারেন ক্রিকেটের সব আপডেট সবার আগে পেতে। মানুষ প্রত্যয় বিডি ক্রিক টাইম।